নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৮০তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া সালফের রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। আমি গত এপিসোডেই বলেছি যে ছোট বাচ্চাদের শ্বাসকষ্টে ক্যালকেরিয়া সালফ ইজ এ ইউনিক মেডিসিনস এবং অনেক সময় আমরা ক্যালকেরিয়া সালফ দিয়ে শুরু করি এবং কখন কখন ক্যালকেরিয়া সালফকে কি কমপ্লিমেন্টারি ড্রাগ, পরিপূরক ড্রাগ দিই, কমপ্লিমেন্টারি ড্রাগ দিই, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসুন, ক্যালকেরিয়া সালফের বাচ্চাদের শ্বাসকষ্টের বেলায় ক্যালকেরিয়া সালফের সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি কে? অবশ্যই ব্যাসিলিনাম। অদ্ভুত চেঞ্জেবিলিটি, খিদে পেলে চাপতে পায় না, মাংস মিষ্টি খেতে পছন্দ করে, দুর্গন্ধ সব এক, শুধু ব্যাসিলিনামের হাত পায়ের তলা ঠান্ডা, ক্যালকেরিয়া সালফের হাত পায়ের তলা গরম। ব্যাসিলিনামের মধ্যে চেঞ্জেবিলিটি মারাত্মক বেশি, ক্যালকেরিয়া সালফের চেঞ্জেবিলিটি অত বেশি নয়। ব্যাসিলিনাম স্লাইটেস্ট এক্সপোজার টু কোল্ড, একটু ঠান্ডা লেগে যাচ্ছে, অ্যাটমসফেরিক চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, সামান্য অ্যাটমসফেরিক চেঞ্জে তার ঠান্ডা লেগে গেল, ঠান্ডা লাগলে তার সর্দি বুকে পিঠে বসে গেল, শ্বাসকষ্ট হলো, এটসেট্রা। আবার মনে রাখবেন, ব্যাসিলিনাম কিন্তু ক্রনিক কমপ্লিমেন্ট করবে। অ্যাকুট হলে তখন অ্যাকুট কন্ডিশনসটাকে আমাদের সেই অর্গানের অ্যাফারিজম 73 মতো অ্যাকুট ডিজিজ হিসেবে, সাডেন এক্সপ্লোশন অফ লেক্সোর হিসেবেই কিন্তু আমরা ফলো করি। আমি যদি অর্গাননের টিচার, আমি অর্গানন থেকে জীবনে আমার প্রেসক্রিপশনকে কখনো অর্গানন ছেড়ে বেরিয়ে যাইনি। আমি সব সময় অর্গাননকে ফলো করি, আমার প্রেসক্রিপশন করি। এবং ব্যাসিলিনাম দেওয়ার পর যদি কোনো অ্যাকুট কন্ডিশন হয়, সেই অ্যাকুটেস্ট কন্ডিশনটাকে আপনি কিন্তু একটা অ্যাকুট রেমেডি, যে ওষুধে আসুক তাকে দিয়ে মডালিটিসটাকে বেস করে আপনাকে অ্যাকুট কন্ডিশনটা ওভারকাম করতে হবে। এবং এই জায়গাটায় কিন্তু ক্যালকেরিয়া সালফকে ব্যাসিলিনাম ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে, ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকেরিয়া সালফ। আরেকটি ড্রাগ বলি যে ক্যালকেরিয়া সালফকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে, টিউবারকুলার ডায়াথেসিসের ড্রাগ, টিউবারকুলার মায়াজেমি ড্রাগ, সে হচ্ছে আর্সেনিক আয়োড। একই রকম ক্যালকেরিয়া সালফের মতো এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। আর্সেনিক আয়োড খিদে পেলে খিদে চেপে রাখতে না পারাটা আরও মারাত্মক ক্যালকেরিয়া সালফের থেকেও। খিদে পেলে তার মাথাটা গরম হয়ে যায়। মায়েরা বলে ছটফট, আমরা প্রশ্ন করি, খিদে পেলে কেউ ছটফট করে, খাইয়ে দিলে চুপ করে যায়? এই সিমটমসটা মায়েরা বোঝে ওর খিদে পেয়েছে, কেন ছটফট করছে, এটা ফেলছে, ওটা ধরছে, ওটা ছিঁড়ছে, খিদে পেয়েছে বোঝাতে পারছে না। যেই খাইয়ে দেওয়া হলো, চুপচাপ হয়ে গেল। খিদে পেলে মাথাটা গরম হয়ে যায়। আর্সেনিক আয়োড এক্সট্রিম চেঞ্জেবিলিটি ব্যাসিলিনামের মতো, তার সাথে গরমের রিলিফ। একটা বমির প্রবণতা বড্ড বেশি আর্সেনিক আয়োডের। ওই জন্য আর্সেনিক আয়োড ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকেরিয়া সালফ ফর চিলড্রেন। ইভিনিং অ্যাগ্রাভেশন খুব মার্কড ক্যালকেরিয়া সালফের মতো। ওপেন এয়ার অ্যামিলিয়েশন আর্সেনিক আয়োডের ভীষণ মার্কড, পালসেটিলার মতো। তার জন্য ক্যালকেরিয়া সালফের খুব ভালো কমপ্লিমেন্টারি আর্সেনিক আয়োড, ক্যালকেরিয়া সালফের খুব ভালো কমপ্লিমেন্টারি ব্যাসিলিনাম ছোট শিশুদের শ্বাসকষ্টের জন্য। আরেকটি ড্রাগ বলি যে ভীষণ ইম্পর্টেন্ট, ক্যালকেরিয়া আর্স। আমি এর আগে ক্যালকেরিয়া আর্সের রিলেশনশিপে দেখবেন ক্যালকেরিয়া সালফ বলে এসছি, আজকে আর সেটাকে দীর্ঘায়িত করছি না। ক্যালকেরিয়া আর্স ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকেরিয়া সালফ ফর চিলড্রেন সাফারিং ফ্রম respiratory distress, for allergic bronchitis, for children, for stoppage of nose or allergic rhinitis. Calcareous sulf and calcareous arts is a very good complementary. Calcareous extreme short, calcareous জল তেষ্টা ভালো, গরম খেতে পছন্দ করে, অল্প অল্প করে জল বারে বারে খায়, extreme restless, that is very important symptoms of calcareous arts. সে ডিম খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে। ক্যালকেরিয়া সালফ মাংস মিষ্টি খেতে পছন্দ করে।
এইভাবে দুটো ড্রাগকে কমপ্লিমেন্ট করতে হবে। কখন ক্যালকিয়া আর্টসের পর ক্যালকিয়া সালফ যাবে, ক্যালকিয়া সালফের পর ক্যালকিয়া আর্টস আসবে, এই রিলেশনশিপটাকে খুব সুন্দর করে ফলো করতে হবে। আরেকটি ড্রাগ খুব লাগে ছোট বাচ্চাদের এই শ্বাসকষ্টের জন্য, ক্যালকিয়া সালফকে কমপ্লিমেন্ট করে শুধু সালফার। যখন বাচ্চাটা এক্সট্রিম হট, তার হাত পায়ের তলা গরম, পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে, জল তেষ্টা ভালো, খেতে খেতে জল খায়, পায়খানাটা শক্ত লম্বা হয়ে বেরোয়, স্টুল হার্ড অ্যান্ড লং, শক্ত লম্বা হয়ে পড়ে, তখন সেই বাচ্চাগুলোর শ্বাসকষ্ট হয় বা জ্বর হলে অনেক সময় ক্যালকিয়া সালফের পর শুধু সালফার 280 ডোজ কমপ্লিমেন্ট করার জন্য আমাদের দরকার হয়ে পড়ে। বাচ্চাদের এই জায়গাগুলোয় ক্যালকিয়া সালফ এবং সালফার ইজ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিমেন্টারি। ক্যালকিয়া সালফের সাথে যে ড্রাগটার এবার আনতে চাইছি হিপার সালফ, আমি হিপার সালফ বলে এসেছি, এখানে হিপার সালফের রিলেশনশিপে দেখবেন ক্যালকিয়া সালফ বলেছি, এবং সেখানে আমি বলেছি যে কিভাবে হিপার সালফ এবং ক্যালকিয়া সালফ যে কোনো সাপোরেটিভ ডিজিজ, স্পেশালি সাপোরেটিভ স্কিন ডিজিজ বা বয়েলস বা এক্সটার্নাল পাইলস, গরমে রিলিফ বা পেরিয়ানাল অ্যাবসেস, ক্যালকিয়া সালফ ব্যবহৃত হয়। যখন হিপার সালফের মতোই গরমে রিলিফ হয়, হিপার সালফ এক্সট্রিম চিলি, যার জন্য ক্যালকিয়া সালফের পর যখন পেশেন্টটা চিলি হয়ে যায় এবং গরম খেতে পছন্দ করে, তখন ক্যালকিয়া সালফকে হিপার সালফ দিয়ে কমপ্লিমেন্ট করি। আবার হিপার সালফ দেওয়ার পর যখন পেশেন্টটা এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়ে যায়, ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস মিষ্টি খেতে পছন্দ করে, তখন আমরা ক্যালকিয়া সালফ দিই। এইভাবে স্কিন ডিজিজে ক্যালকিয়া সালফ এবং হিপার সালফ একে অন্যের কমপ্লিমেন্টারি। আরেকটা ড্রাগ বলি যে ক্যালকিয়া সালফের সাথে ভীষণ রিলেটিভ, সমস্ত ব্যাপারে স্লাইমি স্টুল থেকে শুরু করে, স্কিন ডিজিজ থেকে শুরু করে, রেসপিরেটরি স্ট্রেস থেকে শুরু করে, সে মার্কসল, এরা দুজন ভীষণ একে অন্যের কমপ্লিমেন্টারি। আমি যখন আপনাদের মার্কুরিয়াস বলেছি, আমি এই জায়গাটা বলেছি, মার্কসল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়া সালফ। দুজনে দুজনকে কমপ্লিমেন্ট করে, কারণ দুজনে এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, দুজনেই প্রফুল সোয়েট হয়। মার্কসলের সারা শরীরে ঘাম হয়, ক্যালকিয়া সালফের আপার পার্ট অফ দি বডিতে ঘাম হয়। মার্কসল মাঝারি গরম পছন্দ করে, ক্যালকিয়া সালফ ঠান্ডা খেতে পছন্দ করে। ক্যালকিয়া সালফ মাংস মিষ্টি খেতে পছন্দ করে। মার্কসলের টাং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ময়েস্ট, স্যালাইভেটেড, কোটেড, ইমপ্রিন্ট, দুজনেরই ফাউল ব্রেথ থাকে, দুজনেরই অফেন্সিভ ডিসচার্জ থাকে, যার জন্য মার্কসল এবং ক্যালকিয়া সালফ একে অন্যের ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। ক্যালকিয়া সালফকে কমপ্লিমেন্ট করে সাইলেশিয়া। কখন? স্কিন ডিজিজ। কোন স্কিন ডিজিজগুলো? সাপোরেটিভ স্কিন ডিজিজগুলো। স্লাইটেস্ট ইনজুরিজ প্রোন টু সাপুরেট, অল্পেতেই সাপুরেশন হয়, এবং কিরকম সাপুরেশন হয়? ইওলো পাস, অফেন্সিভ ইওলো পাস। Silesia becomes extreme chilly, calcareous sulf extremes of hot and chilly, Silesia palms are cold, কিন্তু দুজনেরই প্রচুর ঘাম হয় মাথায়, ওই জন্য ক্যালকিয়াস সালফ আর সাইলেশিয়া একে অন্যের কমপ্লিমেন্টারি। দুজনেই ঠান্ডা খেতে পছন্দ করে, দুজনেই মিষ্টি খেতে পছন্দ করে। স্কিন ডিজিজগুলির বেলায়, সাপোরেটিভ স্কিন ডিজিজের বেলায় কিন্তু দেখা যায় কোন সাপোরেটিভ স্কিন ডিজিজগুলি? স্কেবিজের বেলায় দেখবেন সাইলেশিয়া ভীষণ আসে এবং সাইলেশিয়াকে কমপ্লিমেন্ট করে ক্যালকিয়া সালফ। খুব ইম্পর্টেন্ট, যদি সেই স্কিন সিমটমসটা গরমে রিলিফ হয়, ক্যালকিয়া সালফ এবং সাইলেশিয়া দুজনেরই গরমে রিলিফ, এই গরমে রিলিফের সিমটমসটা যদি পাওয়া যায়, তখন সেই স্কিন ডিজিজে কিন্তু ক্যালকিয়া সালফকে সাইলেশিয়া খুব ভালো কমপ্লিমেন্ট করে। এই রিলেশনশিপগুলো মাথায় রাখতে হবে। এই রিলেশনশিপগুলোকে যদি মাথায় রাখতে পারেন, তবেই তো সিঙ্গেল প্রেসক্রিপশনের মজাটা বুঝতে পারবেন। কোনোদিন আপনি একসাথে দুটো ওষুধ একসাথে ঢুকে দিতে পারবেন না, কারণ আপনি তাহলে রিলেশনশিপটা ফলো করতে, আপনি সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারবেন না। এই জন্য আমাদের মতো সিঙ্গেল প্রেসক্রাইবাররা, আমরা সারা জীবনে, আমি 36 বছর প্র্যাকটিস করছি, আমি সারা জীবনে কোনো রোগীকে একসাথে দুটো ওষুধ দিতে পারলাম না। অথচ অনেক প্রেসক্রিপশনে আমি দেখি একসাথে 2-3টে ওষুধ দেওয়া হয় বা 4-5টা ওষুধ দেওয়া হয়। সেকেন্ড প্রেসক্রিপশনে দেখি আবার সেই একই রকম 4-5টা ওষুধ দেওয়া হয়। হাউ দে
relate the medicines, I can't understand. I am sorry. So এই জায়গাটায় বলি, এই রিলেশনশিপগুলো যেগুলো আমি বলছি, ইট ইজ ভেরি ইউনিক। এবং আমি যে আপনাদের কথা বললাম, গিবসন মিলার, নার বা বিভিন্ন ওষুধ বইতে আপনারা দেখবেন যে এইভাবে রিলেশনশিপটা কখন এর কমপ্লিমেন্টারি, কোন জায়গাটায় কমপ্লিমেন্টারি, সেইটা বুঝিয়ে বলতে হবে। এইটা না বুঝতে পারলে তো আপনি কমপ্লিমেন্ট করবেন কি করে। আরেকটি ড্রাগ আসি, খুব ইম্পর্টেন্ট ড্রাগ, কেলিসালফ। কেলিসালফ ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকিয়াসালফ। ক্যালকিয়াসালফ এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট, কেলিসালফ এক্সট্রিম হট পেশেন্ট। দুজনেই হাতের তলা গরম, দুজনেই ঠান্ডা খেতে পছন্দ করে, দুজনেই মিষ্টি খেতে পছন্দ করে, দুজনেই ডিসচার্জ ইয়েলো। কিন্তু কেলিসালফের ডিসচার্জটা ইয়েলো ইজ গ্রিন অ্যান্ড স্ট্রিঞ্জি। দুজনেই মেনস্ট্রুয়াল ব্লাড, ডার্ক ক্লটেড, ব্ল্যাকিশ এটসেট্রা। এই জন্য কেলিসালফ এবং ক্যালকিয়াসালফের মধ্যে প্রচুর মিল। একটাই বিরাট অমিল, কেলিসালফ ইজ এক্সট্রিম হট। কোল্ডেস্ট ওয়েদারকে কেলিসালফ রিলিজ করে, হাত পায়ের তলা গরম জ্বালা করে। খুব ঠান্ডার দিনেও কেলিসালফ দেখবেন একটি জামা গেঞ্জি পরে চলে এসছে, সোয়েটার ব্যবহার করছে না, বলছে আমি তো এই গরমটাকে রিলিজ করছি। এই জায়গাটা ক্যালকিয়াসালফের সাথে বিরাট পার্থক্য। এবং ক্যালকিয়াসালফ পরার পর দেখা যায় অনেক সময় পেশেন্টের এই থার্মাল রিয়াকশনটা চেঞ্জ হয়, কেউ চিলি হয়, কেউ হট হয়ে পড়ে। যখন ক্যালকিয়াসালফ পরার পর পেশেন্টটা এক্সট্রিম হট, স্টিল তার হাত পায়ের তলা গরম, পায়ের তলা জ্বালা, ওপেন এয়ার অ্যামুলেশন। কেলিসালফ ভেতরেও ঠান্ডা খেতে পছন্দ করে, বাইরেও ঠান্ডা দিতে পছন্দ করে, যেটা ক্যালকিয়াসালফের থেকে আলাদা হয়ে গেল। ক্যালকিয়াসালফ বাইরে গরম চায় অনেক জায়গায়, কিন্তু কেলিসালফ বাইরেও সব জায়গায় ঠান্ডা চায়, ভেতরেও ঠান্ডা চায়। দ্যাট ইজ কেলিসালফ molecules অ্যামুলেশন ফ্রম কোল্ড ইন্টারনালি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নালি। কেলিসালফ বাইরে এবং ভেতরে সব জায়গায় ঠান্ডা পেতে পছন্দ করে, হোয়ারাস ক্যালকিয়াসালফ কিন্তু ভেতরে ঠান্ডা পেতে পছন্দ করলো, শরীরে অনেক জায়গাগুলোই গরম পেতে পছন্দ করে। যেমন ধরুন রিউম্যাটিজম, ক্যালকিয়াসালফের পর কেলিসালফ কখন আসছে? ক্যালকিয়াসালফের রিউম্যাটিজম ব্রায়োনিয়া মরাটিস বললাম, অর্থাৎ রেস্ট অ্যামুলেশন। কেলিসালফ কিন্তু মোশন অ্যামুলেশন। ব্রায়োনিয়া রিউম্যাটিজম, সরি, ক্যালকিয়াসালফের রিউম্যাটিজম গরমে রিলিফ, কেলিসালফের রিউম্যাটিজম কোল্ডে রিলিফ। পাল্টে যাচ্ছে। যখন এটা পাল্টে যায়, ক্যালকিয়াসালফের পর সালফার বা কেলিসালফ সিলেকশন হয়, কারণ সালফার এবং কেলিসালফ দুজনে এক্সট্রিম হট। কেলিসালফের স্টিকিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস, কেলিসালফের হার্শ টেম্পারামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস। যার জন্য ক্যালকিয়াসালফের পর কেলিসালফ ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি। এই রিলেশনশিপটাকে আপনাদের মাথায় রাখতে হবে। যেমন ক্যালকিয়াসালফকে আমি কমপ্লিমেন্ট করি থুজা দিয়ে সিস্টিক গ্রোথের বেলায়, যদি সেই সিস্টিক গ্রোথগুলো লেফট সাইড অফ দি বডিতে হয়, তখন ক্যালকিয়াসালফকে থুজা দিয়ে কমপ্লিমেন্ট করা হয়। তার সাথে থুজার আপার পার্টে ঘামটা হলেও মাথায় মুখে ড্রাই থাকে, মাথায় মুখে কম ঘাম হবে, এই লাইনটা যদি পাওয়া যায়, তার ফিক্সড এরিয়াস, তার অবস্টিনেসি, এগুলো যদি পাওয়া যায়, তার পায়খানাটা শক্ত গুটলি গুটলি হয়ে পড়ে, বা ব্রেকফাস্টের পর তার ডায়রিয়া হয়, তখন আমরা ক্যালকিয়াসালফের পরে থুজা ভাবি। ক্যালকিয়াসালফের মতো একই রকমের ইয়েলো ডিসচার্জযুক্ত আরেকটি খুব ইম্পর্ট্যান্ট ড্রাগ, সে পালসাটিলা। কিন্তু পালসাটিলার ডিসচার্জগুলো দুর্গন্ধ তো থাকবে না, আর পালসাটিলার জল তেষ্টাটা কম। এই লাইনটা দরকার। দেখবেন ক্যালকিয়াসালফের মতো সব সিমটমস পালসাটিলার রয়েছে, তারও ওপেন এয়ার অ্যামুলেশন রয়েছে, তারও ইভিনিং অ্যাগ্রাভেশন রয়েছে, সেও ঠান্ডা খেতে পছন্দ করে, তারও হাত পায়ের তলা গরম, কিন্তু পালসাটিলা হট পেশেন্ট, আর সে তার জল তেষ্টা অ্যাবসলিউট নেই, লিল, ড্রাই টাং, নো থার্স্ট। কিন্তু আমরা জানি যে ক্যালকিয়াসালফের জল তেষ্টা খুব ভালো আছে। তাহলে এই যে রিলেশনশিপটা দেখুন কি সুন্দরভাবে ক্যালকিয়াসালফকে কখন ব্যাসিলিনাম কমপ্লিমেন্ট করছে, কখন আর্সেনিক আর্ট কমপ্লিমেন্ট করছে, কখন ক্যালকিয়াস আর ক্যালকিয়াসালফ দুজনে দুজনকে কমপ্লিমেন্ট করে,
কখন সালফার কমপ্লিমেন্ট করছে, কখন কেলিসাল্ফ কমপ্লিমেন্ট করছে, কখন মার্কসাল কমপ্লিমেন্ট করছে, কখন সাইলিশিয়া কমপ্লিমেন্ট করছে, কখন পালসারিলা কমপ্লিমেন্ট করছে, কখন হিপারসাল্ফ কমপ্লিমেন্ট করছে, কখন থুজা কমপ্লিমেন্ট করছে। এই রিলেশনশিপগুলি আমার একান্তই অনুরোধ, আমার এই রিলেশনশিপের ভিডিওটা আপনারা খুব ভালো করে শুনবেন এবং আপনারা প্র্যাকটিস লাইফে এই জায়গাগুলোকে নিয়ে কাজ করুন। আমি রিলেশনশিপ নিয়ে একটি বই খুব তাড়াতাড়ি পাবলিশ করতে চলেছি, কিন্তু সেই বইটা সম্পূর্ণ হবে না, কারণ একটা মানুষের যত জিন বাজবে তত তার এই নতুন নতুন রিলেশনশিপ সে খুঁজে পাবে, কাজেই এই বইয়ের কোনো সমাপ্তি হবে না। তবুও আমি যতটুকু পারি ততটুকু নিয়ে এবছরই একটি বই পাবলিশ করতে চলেছি, রিলেশনশিপ অ্যামং ড্রাগস। ধন্যবাদ।